আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি একদম নিউ। তার মধ্যে হচ্ছে বিশাল একটা কর্মযজ্ঞ দেখতে পাচ্ছেন আপনারা, মেশিন, পানি উঠতেছে প্লাস মাছ ধরার একটা কর্মযজ্ঞ চলতেছে। তো এরকম একটা ভিডিও আমি এর আগেও দিছিলাম, সেম পুকুরেই মাছ ধরছিলাম। প্রায় 8-10 কেজি বা 15 কেজির মতো মাছ পাইছিলাম। তো পুকুরের যখন আমরা সব পানি তুলে মাছ ধরছিলাম গত ভিডিওতে, তারপর আমাদের উত্তরবঙ্গের এদিকে আবার প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। তো বৃষ্টি হওয়ার কারণে আবার আপনার জমি প্লাস এই পুকুর সম্পূর্ণটা পানিতে ভর্তি হয়ে যায়। তো ভর্তি হওয়ার কারণে আবার নতুন মাছ আসছে, হয়তো ইনশাল্লাহ আমরা দেখতে পাবো যদি মাছ থাকে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু মাছ জালে উঠতেছে, তো সেগুলো ধরতেছি। এখন দেখা যাক এটার সবগুলো পানি তোলার পর কতটুকু মাছ পাই বা কতগুলো মাছ পাই, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখানে গত ভিডিওতে আপনারা যে মানুষদেরকে দেখতে পাচ্ছেন সেম মানুষই, সেম মানুষ সেম লোকজনই বলা যায়। কারণ মোটামুটি গ্রামের মধ্যে যারা থাকে সবাই মিলেমিশে থাকতে পছন্দ করে, বিশেষ করে মাছ ধরার ক্ষেত্রে অন্তত। কারণ এই গ্রামে মাছ ধরার যে সবাই মিলে মাছ ধরা, কাদা মাখামাখি করে মাছ ধরার যে একটা আনন্দ উৎসব, সেটা যারা গ্রামে থাকে তারাই বুঝতে পারে। তো ইনি হচ্ছে আমার একজন চাচা, ইনি ওদিক দিয়ে পানি উঠতেছে আর এদিক দিয়ে উনি চেষ্টা করতেছে আর কি মাছ ধরার। মাছ তেমন উঠতেছে না, এগুলো সব ছোট মাছ হচ্ছে আপনার পুঁটি, ডারকা, এই সমস্ত ছোট মাছ। আর এটা হচ্ছে আমার এক দাদার পুকুর। এটাও ইনশাল্লাহ ভবিষ্যতে যদি কখনো পানি তুলে মাছ ধরি, ইনশাল্লাহ আপনাদের সাথে সেটাও শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন পানি মোটামুটি রানিং উঠতেছে, মোটামুটি পানি প্রায় শেষের দিকে। আর মেশিনের মধ্যেও পানি উঠতেছে, পাইপের মাধ্যমে সব পানি দিচ্ছে আমরা জমিতে। এর আগের বার কিন্তু আমরা অন্য একটা জমিতে পানি ফেলছিলাম, কারণ আমাদের জমিতে প্রচুর পানি ছিল। কিন্তু এখন যেহেতু ধান বের হবে, তো আমাদের জমিতে পানি দরকার, তো এই জন্য এই পুকুরের পানিগুলো তুলে সবগুলো জমিতে দিচ্ছি। আর পুকুরের পানির জমির পানিগুলো যাতে পুকুরে যেতে না পারে সেজন্য পাটটা ভালোভাবে বেঁধে দিছিলাম আর কি। তো এই হচ্ছে আমাদের জমি, মোটামুটি ধান বের হওয়ার সময় হয়ে গেছে। তো এদিকে অবশ্য পানি নাই, কিন্তু আশা করি পুকুরে যে পানি আছে এগুলো পানি দিলে ইনশাল্লাহ জমির মধ্যে আর কোনো পানি লাগবে না হয়তো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাবু দাদা, বীরশ্রেষ্ঠ মাছ মাছ ধরার লোক বলা যায় আর কি তাকে। কারণ তিনি ছাড়া এখানে মাছ ধরা প্লেয়ার কেউ নেই আর কি বললেই চলে। কারণ তিনি মাছ ধরতে পারুক আর না পারুক, অন্তত তার পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত কাদা থাকবে, এটা 100-তে 100। তার এটাই একটা হচ্ছে সব থেকে বিশাল এবং বড় বৈশিষ্ট্য আর কি। এই হচ্ছে আমার বড় ভাই লোমান ভাই, ইনি সব সময় এই সমস্ত কাজের মধ্যে থাকে এবং নিজের মনে করে আর কি কাজগুলো করে বলা যায়। আর মোটামুটি ছোট বড় সবার সাথেই আমাদের যথেষ্ট ফ্রি এবং ক্লোজ বলা যায়। তো পানি মোটামুটি উঠতেছে ভালোই, কিন্তু মাঝে মধ্যে ওখানে পানি দেওয়ার কারণ হচ্ছে ওইখানে আপনার যখন পানিটা পাইপ দিয়ে উঠে পানিটা ঘুরে, তো ঘোরার কারণে যখন হাওয়া হয়, হাওয়া হওয়ার কারণে পানি উঠতে চায় না আর কি, পানি পড়ে যায়। আর পানি পড়ে গেলে আপনার মেশিনে পানি উঠতে চায় না। তো ভাই আবার দাদাকে বলতেছিল যে মেশিনের পাইপের মাধ্যমে যে মাছগুলো, যদিও ছোট দুই একটা মাছ যায়, সে ওইখানে যাতে জাল দেয়, যাতে মাছটা যেতে না পারে। তো জালের মধ্যে ওদিকে মাছ তোলার কর্মযজ্ঞ চলতেছে, পাশাপাশি আবার আমার বড় ভাই এদিক দিয়ে মেশিনে পানি তুলে পানিগুলো কমানোর চেষ্টা করতেছে। তো আপনারা সবাই অপেক্ষায় থাকুন, দেখুন শেষ পর্যন্ত ভিডিওর মধ্যে কি পরিমাণ মাছ পাওয়া যায়। তো আপনারা সবাই অনুমান করেন, অনুমান করে বলেন যে কি পরিমাণ মাছ পাওয়া যেতে পারে। তো দেখেন প্রায় আধা ঘন্টা প্লাস হয়ে গেছে কিন্তু মাছ নাই তেমন। আর যে জাল জাল টানতেছে ইনি হচ্ছে গোলাম ভাই, ইনি হচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী, কিন্তু কথা হচ্ছে ইনি জাল টানতে গেলে পুকুরে পড়ে যায় আর কি। ওনার শরীরে তেমন শক্তি নাই বললেই চলে। অবশ্য মজা করলাম, কারণ এই গোলাম ভাই, লুমান ভাই, তারপর হচ্ছে শুভ চাচা, আরও কয়েকজন আছে যারা মোটামুটি আমরা মানে যে কোনো কাজ টাজ করলে বিশেষ করে আর কি গ্রামের পুকুর সেচ থেকে শুরু করে টুকটাক কোনো কাজ করলে একসাথে করার চেষ্টা করি আর কি। তো যাই হোক, এখানে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টাকি মাছ, শহরের ভাষায় টাকি বলে আর আমাদের গ্রামের ভাষায় বলে চ্যাং বা ষাটির পোনা আর কি। তো কিছু করার নাই, মাছগুলো তুলতে হবে, কারণ এই পোনাগুলো বড় হতে হতেও প্রচুর টাইম লাগবে। তবে বলা যায় না, যদি এগুলো থাকে হয়তো বড় হবে, যদি বৃষ্টি আসে বা পুকুরে পানি হালকা দেয়া থাকে হয়তো এগুলো বড় হবে। কারণ আমরা শুধুমাত্র যেগুলো মাছ ধরার মতো উপযোগী সেই মাছগুলোকেই ধরবো আর কি। তো আমি বারবার এপাশ থেকে ওপাশে যাচ্ছিলাম আর আসতেছিলাম, দেখতেছিলাম আর কি যে মানে কতটুকু বালতিতে মাছ হয়েছে বা কি পরিমাণ মাছ উঠতেছে।
কিন্তু সব সময় নিরাশ হচ্ছি, কারণ আশানুরূপ মাছ পাচ্ছি না। আমরা গতবার প্রায় 10 থেকে 15 কেজির মতো মাছ পাইছিলাম আর কি, যেটা মোটামুটি পুরো গ্রামই আমরা সবাই 1 পোয়া করে হোক বা হাফ কেজি করে হোক বা 300 গ্রাম করেই হোক, মোটামুটি সবাই মাছ মানে নিছিলাম আর কি। নিয়ে মাছ মানে রান্না বান্না করে সবাই মজা করে খাইছিল আর কি। কিন্তু এবার মনে হচ্ছে না যে সে পরিমাণ মাছ পাবো। সে পরিমাণ মাছ না পেলেও সবার চিন্তা ভাবনা আছে অন্তত 7-8 কেজি মাছ হবে আর কি, এরকম মানে একটা চিন্তা ভাবনা আছে। এই হচ্ছে আমাদের বাবু দাদা, ইনি আস্তে আস্তে এনার খেলা দেখার জন্য মাঠে নামতেছে আর কি। তো আপনারা সবাই শুধুমাত্র আমাদের বাবু দাদার দিকে লক্ষ্য রাখেন। এনার মাথার মধ্যে তো চুল নাই, চুল আছে অবশ্য সাইডে, মাথার মধ্যে ইনি টিন মানে মারছে আর কি বলা যায়। তো ইনি এখন চেষ্টা করতেছে আর কি মাছ ধরার, তো পানি কমার অপেক্ষায় আছে আর কি শুধু। আর বড় ভাই উনি সব সময় পাইপের কাছে আছে, যাতে পাইপের পানিটা ওঠা বন্ধ না হয়, কারণ পানিটা একবারেই সম্পূর্ণ তুলতে হবে। কারণ একবারে যদি সম্পূর্ণ পানি তোলা না যায়, তাহলে মনে করেন যে মেশিন স্টার্ট দেওয়া আবার নতুন করে পানি তোলা মানে একটু ঝামেলা আর কি। তো দেখতেই পাচ্ছেন ভাইয়ের সামনে কিন্তু পুঁটি মাছগুলো লাফালাফি করতেছে, কারণ মানে মাছ সব সময় আপনার যেদিক দিয়ে মানে পানি উপরের দিকে উঠে উজানের দিকে, ছোট মাছ মানে লাফার চেষ্টা করে যে ওদিকে যাওয়ার জন্য। তো ওখানে মাছ লাফালাফি করতেছে, দেখতে পাচ্ছেন পুঁটি মাছ এবং টাকি মাছগুলো লাফালাফি করতেছে অবশ্য। এখন বাবু দাদা শুধু চিন্তাই করতেছে যে কতক্ষণে পানি শেষ হবে আর কতক্ষণে সে মাঠের মধ্যে নামবে। মানে সে তার সেই চিন্তায় আছে, কোমরে হাত দিয়ে দাঁড়ায় আছে। সে অবশ্য বড় ভাইয়ের সাথে একটু রাগারাগি করার কারণ হচ্ছে ওখানে ওনাকে বলছিল জাল দেওয়ার জন্য, মানে বাবু দাদা জাল না দিলে মাছ ধরার জন্য লাফালাফি করতেছে আর কি। আর ওদিক দিয়ে গোলাম ভাই তো মানে শুধু জাল টানতেই আছে, কিন্তু কোনো মাছই পাচ্ছে না আর কি। যাও পাচ্ছে একদম ছোট ছোট মাছ আর কি। তো গ্রামে সবাই মিলে মাছ ধরার মজাটাই আলাদা। যারা আমরা শহরে থাকি তারা তো তেমন না, এরকম ছোট পুকুর আছে। পুকুর থাকলেও অবশ্যই এগুলো মালিকানাধীন থাকে, মানুষ দিয়ে কাজ করা হয়, কিন্তু নিজে পার্সোনালি মাছ ধরার মজাটা আর কি অন্যরকম। তো এই দেখেন মোটামুটি গোলাম ভাই সেই থেকে মাছ মানে জাল টানতেছে মাছ ধরার জন্য। মোটামুটি এখানে হাফ হাফ কেজি না হলেও প্রায় 250-300 গ্রাম মতো হবে আর কি। তো গোলাম ভাই চেষ্টা করতেছে আর কি, কারণ আপনার যখন পানিটা সম্পূর্ণ শুকায় যাবে তখন হচ্ছে আপনার যে পুঁটি মাছ, তারপর পুঁটি মাছের থেকে ছোট যে ডার্কা মাছটা আছে, এই মাছগুলো মানে যখন কোদাল দিয়ে কাদাটা লাড়া দেয় তখন এই মাছগুলো মানে কাদার নিচে পড়ে যায় আর কি। তো কাদার নিচে পড়ে যাওয়ার কারণে মাছগুলো মানে তেমন উঠতে পারে না। তো যার কারণে জাল দিয়ে যত দূর সম্ভব তত দূর আর কি মাছ ধরার চেষ্টা করতেছে। তো একটা টাকি মাছ উঠছে অবশ্য, কিন্তু মাছের থেকে এখানে ব্যাঙই বেশি দেখতে পাচ্ছি। মানে এত পরিমাণে যে ব্যাঙ একটা ধরে তার ভাতিজাকে দিল অবশ্য। সে মনে করছে মাছ, অবশ্য ফালাই দিছে, পরে প্যান্টে হাত মুছতেছে। তো মানে প্রচুর পরিমাণে চেষ্টা করতেছে আর কি ছোটো মাছগুলো আগে আগে ধরে নেওয়ার জন্য। তো দেখা যাক কি পরিমাণ মাছ পাওয়া যায় আর কি। তো যেটা যত ছোট মাছ মানে জাল দিয়ে তুলে নিব ততই আমাদের লাভ আর কি, কষ্টটা কম হবে। কারণ পানি একেবারে শুকাই গেলে আপনার মানে মাছটা তেমন পাওয়া যাবে না, এগুলো সব হারাই যায় কাদার নিচে। তো মোটামুটি পানি বলা যায় 60%ই কমছে, 60% পানি কমছে, কিন্তু মাছ দেখে যা বোঝা যাচ্ছে মনে হচ্ছে না যে ওরকম যতটা আশা করতেছি অতটা মাছ পাবো। দেখা যাক কতদূর মাছ পাওয়া যায়। তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা এই ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন এবং এখানে গতবারের তুলনায় এবার কি পরিমাণ মাছ হতে পারে। আপনারা জাস্ট একটা আইডিয়া করে অনুমান করে আমাকে কমেন্টে লিখে জানান। দেখা যাক কার কমেন্টের মানে কথাটা সত্যি হয় আর কি। তো বারবার বলতেছে এর আগের বার 10-12 কেজি মাছ পেলেও কিন্তু এবার ওরকম পাওয়া যাবে না। এবার হয়তো তার 50%ও পাবো কি না সন্দেহ আছে। এই যে আমার বড় ভাই, তিনি জাল টানতে টানতে শরীরের এই অবস্থা করে ফেলছে। কিন্তু একটা কথাই হচ্ছে, তিনি জাল টানার আগেই পড়ে যায় আর কি, এটাই হচ্ছে তার একটা সমস্যা। তো আর এ হচ্ছে আমাদের ভাতিজা, মানে মানে এ নামার জন্য এত পরিমাণ পাগল হয়ে আছে বলার বাহিরে। মানে সে শুধু নামার ধান্দায় আছে এখন। ওদিক দিয়ে তো দেখতেই পাচ্ছেন এক বড় ভাই পাইপের কাছে আছে, আরেক বড় ভাই জাল টানতেছে। এখন আমরাও সবাই যারা বাহিরে অপেক্ষা করতেছি, মোটামুটি আমরাও অনেকেই অপেক্ষা করতেছি। তো একা জাল টানতে পারে না বিধায় ওদিক দিয়ে লুমান ভাই একটু জালটাকে মানে হাত দিয়ে ভাসায় দিচ্ছে, যাতে তার কষ্টটা একটু কম হয়।
কারণ তিনি হাজার হলো ব্যবসায়ী মানুষ, যদি বাই এনি চান্স কখনো তার এই জাল টানা অবস্থায় কিছু হয়, কোমরে ব্যথা পায় বা কোনো কিছু হয়, তাহলে সমস্যা, ব্যবসা করতে পারবে না। তো এই জন্য তার কষ্টটা বুঝে লুমান ভাই একটু তাকে সাহায্য করতেছিল আর কি। তো আপনারা এই ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন, অবশ্যই কোন উপজেলা থেকে দেখতেছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন। তো আমি বললাম যে ভাই একটা মাছ পড়ে গেছে, তো সেই মাছটা উনি ধরার চেষ্টা করতেছে, ছোট টাকি মাছের বাচ্চা। তো মাছটা অবশ্য ধরছে উনি। তো ধরার পর আবারও সেম, মাছের থেকে ব্যাঙই বেশি উঠতেছে। তো একটা টাকি মাছ অবশ্য উঠছে, ছোট মাছ সাথে উঠছে। মানে কি বলবো, কোথাও তেমন অবশ্য পানি নাই, কারণ আমাদের উত্তরবঙ্গের এদিকে মোটামুটি শীত চলে আসছে বলা যায়। অক্টোবরের মাঝামাঝি সময় থেকে আমাদের এদিকে শীত নামে আর কি। তো যে রোদ দেখে হয়তো মনে করতে পারেন যে শীত নামে নাই, কিন্তু রাতে এবং সকালের দিকে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে, মানে রাস্তাঘাট কোনো কিছু দেখাই যায় না। তো এটার পানি তোলার আরও চিন্তাভাবনা দেরিতে ছিল, কিন্তু হঠাৎ করে দেখলাম যে আকাশও ঠিক আছে মোটামুটি, রোদও উঠছে, তো ভাবলাম যে সবাই মিলে যা মাছ পাই আর কি তুলে ফেলি। গোলাম ভাই প্রচুর চেষ্টা করতেছে, কিন্তু তিনি ব্যাঙ ছাড়া, মানে তার যথাসাধ্য চেষ্টা করতেছে, ব্যাঙ ছাড়া মাছ তেমন আশানুরূপ পাচ্ছে না। তিনি বারবার হতাশই হচ্ছেন। তো পানিও প্রায় দেখতে পাচ্ছেন বলা যায় 75% অবশ্য শেষ। তো এখন পানি আবার মানে উঠতেছে ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে মেশিনটা একবার বন্ধ হয়ে গেছিলো, তো বন্ধ হওয়ার কারণে পরে আবার কষ্ট করে বড় ভাই তারপর আরও সবাই মিলে মেশিনটা আবার স্টার্ট করছে। তো স্টার্ট করে মেশিনের কাছে এক বড় লুমান ভাই উঠে আসছে, কারণ এখানে যে পানিগুলো আসতেছে এগুলো হচ্ছে আপনার মানে একটু কাদা মিশ্রিত আছে, তো কাদা থাকার কারণে পানিটা একটু ভারী হয়ে যায়। তো যার কারণে এখানে মেশিনের যে আরপিএমটা আছে এটা একটু মানে কমা বাড়া করতে হয়, কারণ বাড়াই না দিলে আপনার পানি উঠতে চায় না। কারণ যত আপনি একটু বাড়াই দিবেন তত মানে মেশিনটা লোড নিবে, আর লোড নেওয়ার কারণে যদি কাদাও থাকে পানির সাথে অসুবিধা হবে না, মানে পানির সাথে যে কাদাটা থাকে ওটা উঠে যাবে। তো ভাগনা চেষ্টা করতেছে আর কি পানি মানে সম্পূর্ণ তোলার, কিন্তু তারপরও এই এতটুক পানি আর কি আছে। তো যাই হোক, ও পানি কোনো ব্যাপার না, ওটা বালতি দিয়ে তুলে ফেলবো। তো এখানে এই যে বাবু দাদা আমাদের বিশিষ্ট মাছ ধরার লোক, যিনি এখনও উপরে আছে, ইনি এখনও মাঠে নামে নাই। তবে মাঠে তিনি এখন নামবে, একটু পরে মাঠে নামবে, কারণ ওখানে কিছু ছোট ছোট মাছ গেছিলো পাইপের মাধ্যমে। তো ওই মাছগুলো উনি আর কি ধরতেছে একা একা। ওই মাছগুলো ধরার পর উনি ওনার মাঠে নামবে এবং উনি ওনার আসল চেহারা নিয়ে সামনে হাজির হবে। তো আমরা এরা কি মাছ ধরবে না ধরবে ওটা পরে, কিন্তু আপনারা সবাই অপেক্ষা করেন আমাদের বাবু দাদা কীভাবে মাছ ধরে, এবং তিনি একসাথে হাত পা মানে কিভাবে কিভাবে মাছ ধরে, জাস্ট আপনারা শুধু দেখতে থাকবেন। তো গোলাম ভাই অবশ্য বাবু দাদাকে বলতেছিল যে এসে জাল ধরার জন্য, কারণ পানি যত দূর আছে এত দূরে যদি মাছ ধরতে চায় তাহলে অনেকগুলো মাছ পানিতে থেকে যাবে অবশ্য। সম্পূর্ণ পানি না তুললে মাছ ওইভাবে ধরা যাবে না। তো এখানে হচ্ছে আমার দাদি ভাবি শুরু থেকে শুরু করে মানে চাচা চাচি ছোট বাচ্চা, মানে এক কথায় বলা যায় মোটামুটি অনেক দর্শকই আর কি আছে। তো মোটামুটি এই জাল দিয়ে মানে মাছ ইয়া করবে আর কি, পানিগুলো তুলে তারপর হচ্ছে আপনার ইয়া করবে, যে মাছগুলো আছে নিচে এগুলো ধরবে। কিন্তু লুমান ভাই চেষ্টা করতেছে আর কি নিজে নিজে এমনি উপরে যে মাছগুলো আছে এগুলা ছোট ছোট মাছগুলো ধরার। তো লুমান ভাই এদিকে ধরতেছে, আর ওদিক দিয়ে বাবু দাদা আমাদের জাল ধরছে, যে পানিগুলো আছে এগুলো সম্পূর্ণ তুলতে হবে, তাছাড়া পুঁটি এবং ডাইরকা যে ছোট মাছগুলো আছে এই মাছগুলো অবশ্য ধরা সম্ভব না, কারণ কাদা যখন উপর নিচ হবে তখন এই মাছগুলো কাদার নিচে পড়ে যাবে। টাকি মাছ বা শাটি মাছগুলো হলে হয়তো এগুলো কাদার নিচে থাকলেও কোনোভাবে বের হয় বা মাথা টাথা বের করে থাকে বা বোঝা যায়, কিন্তু এই পুঁটি মাছ বা আপনার যে ছোট মাছগুলো আছে এগুলো কোদাল দিয়ে লাড়া দিলে একেবারে কাদার নিচে পড়ে যায়, আর মানে ওইভাবে মানে বের হতে পারে না আর কি। তো এই যে ভাগিনা হচ্ছে সম্পর্কে অবশ্য বড়, এবং হচ্ছে আপনার বয়সেও বড়, কিন্তু মানে ভাগিনা বলেই ডাকি আর কি। এখন উনি বালতিতে করে গোলাম ভাইকে বালতিতে করে পানি তুলে দিচ্ছে এবং ওইখানে দিচ্ছে আমাদের জমিতে। জমিটা সম্পূর্ণ অবশ্য ভালোভাবে বাঁধা হয়েছে যাতে পানিগুলো এই পাশে আসতে না পারে, আর জমিরও পানির দরকার, কারণ ধান বাড়ার সময় হয়ে গেছে। এখন এখন যদি
জমিতে পানি না থাকে তাহলে আবার আমাকে মেশিন লাগাই জমিতে পানি দিতে হবে। যাই হোক, এক ঢিলে দুই পাখি হলো, এদিকে মাছও ধরা হচ্ছে, ওদিকে জমিরও একটু উপকার হলো। তো মোটামুটি পানি প্রায় শেষের দিকে। কারণ বাবু দাদা শুধু মাথায় ঘুরতেছে যে সে কখন নামবে আর কখন মাছ ধরবে। জাস্ট আপনারা একটু অপেক্ষা করেন, বাবু দাদার মাছ ধরাটা আমরা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছি। তো মোটামুটি বলা যায় বছরে 3বার বা 4বার মতো এটা মানে পানি তুলে মাছ ধরা হয়। কারণ এর আগের বারও একবার মাছ ধরা হয়েছে, যেটার ভিডিও আমি আপনাদের দিই নাই বা দিতে পারি নাই একটু ব্যস্ত থাকার কারণে। না হলে এর আগের বার যে মাছ ধরছিলাম, মানে এই নিয়ে কিন্তু 3বার আমি আপনাদেরকে জাস্ট আমার গত ভিডিও একবার দিছি, এরপর আরও একবার মাছ ধরছিলাম, এখন আবার আরও একবার, মানে এই নিয়ে টোটাল এটা 3বার পানি তোলা হচ্ছে। তো প্রথমবার তো 10-12 কেজি, এর পরের বার হয়তো মেবি 5 কেজি বা 6 কেজির মতো মাছ হয়তো পাওয়া গেছিলো। এখন এবার দেখা যাক আশানুরূপ কী পরিমাণ মাছ পাওয়া যায়। তো পানি কিন্তু শেষের দিকে, কিন্তু মাছের কোনো নমুনাই পাওয়া যাচ্ছে না, মানে মনে হচ্ছে না যে এখানে 2 কেজি মাছও পাবো কিনা, বা মেশিনে যে তেল খরচটা গেছে তেল খরচটা উঠে কিনা সন্দেহ আছে। মানে এমন একটা অবস্থা, মানে সবাই তো ভয় আছে, কারণ এত কষ্ট করে পানিগুলো তুলে যদি আশানুরূপ মাছ পাওয়া না যায় তাহলে তো অবশ্যই এখানে মানুষেরও কোনো দোষ নাই। কারণ এগুলো হচ্ছে আপনার মানে পানির নিচের জিনিস, একমাত্র আল্লাহই ভালো বলতে পারে যে কি পরিমাণ মাছ হবে বা কতটুকু মাছ আছে। তো আল্লাহ ভরসা, দেখা যাক ইনশাল্লাহ ভালো মাছই পাবো আর কি, আশা করা যায়। আর মানুষ তো আশাই বাঁচে। এখন পানি প্রায় তোলা শেষের দিকে, তো এখন বাবু দাদা, গোলাম ভাই, কামরুল ভাগিনা এবং হচ্ছে লুমান ভাই, এরা 4জনে মোটামুটি মাছ ধরবে। কারণ এখানে বেশি লোক নেমে লাভ নাই, কারণ লুমান ভাইয়ের কিন্তু গত বছরের আগের বছর হয়তো এখানে মানে কাঁচের ইয়া দিয়ে কাঁচের বোতলের টুকরা দিয়ে পা কেটে গেছিলো। তো এটাতে নামতে মোটামুটি সবাই একটু ভয়ই করে। অবশ্য এখানে অনেক মাটি ধুয়ে আস্তে আস্তে প্রায় বলা যায় যে 1-1.5 হাত মতো ভর্তি হয়ে গেছে। সে ভয়টা অবশ্য নাই বললেই চলে, কিন্তু তারপর মানুষের মনে একটা সন্দেহ আর কি, এতটুকুই, আর কিছু না। তো এই যে আমার বাবু ভাই এখনই পড়তে ধরছিল। তো এখন জাল নিয়ে একটু সাইড হচ্ছে, সাইড হয়ে জালের মধ্যে যে মাছগুলো আছে ছোট ছোট, সেই মাছগুলো এখন এই যে এখানে ভাবি এবং দাদিরা বসে আছে। তবে তারা মাছগুলো ওদিক দিয়ে সাইডে মাছগুলো ধরে নিচ্ছে, আর এখানে মোটামুটি কোদাল দিয়ে কাদা লাড়া দিয়ে দেখতেছে আর কি যে মাছ আছে কিনা। তো প্রথমে ওরা পুঁটি মাছ এবং ডারকে মাছ বা ছোট ছোট যে চ্যাং মাছ, টাকি মাছ বা শাটি মাছের যে বাচ্চাগুলো আছে এগুলো ধরে নিচ্ছে। তা আমাদের এই যে বিশিষ্ট মাছ ধরার পাবলিক নামতেছে, তিনি নেমে পা দিয়ে চেষ্টা করতেছে আর কি মাছ ধরার। মানে এখানে তার মেইন একটা কথা হচ্ছে, কোথাও কাদা থাক আর না থাক, অন্তত বাবুদাদের পায়ের পাতা থেকে একদম মাথা পর্যন্ত কাদা থাকবেই। তো এখন ওনারা গা পরিষ্কার দেখতেছেন, ভিডিও শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকেন যে কি পরিমাণ মানে কাদা মেখে আর কি পরিমাণ মাছ ধরে সে। লুমান ভাই মাছ ধরতেছে মোটামুটি, এখানে পারদর্শী বলা যায় লুমান ভাই। মানে সে ছোট থেকেই এই সমস্ত কাজ করতে করতে অভ্যস্ত, তো যার কারণে তার মাছ ধরতে অতটা অসুবিধা হয় না আর কি। তো এখানে গোলাম ভাই এবং হচ্ছে আমাদের বাবু দাদা নিউ প্লেয়ার, একদম নিউ প্লেয়ারই বলা যায়। তবে বাবু দাদাকে আমরা সবাই মজা করে বিভিন্ন হাসি তামাশা করি অবশ্য। তো বাবু দাদা অবশ্য আমাদের সব সময় এগুলো সহ্য করে, আবার সব সময় পাশেও থাকে, ভালো মন্দ মোটামুটি সব সময়। এবং তার সাথে আমরা তুই মুই ব্যবহারও করি, বয়সে বড় হলেও দাদা নাতির সম্পর্ক তো বুঝিনি আপনারা। তো দেখেন বাবু দাদা এই যে ছোট ছোট মাছগুলো একা একা ধরতেছে, ওদিক দিয়ে গোলাম ভাইও ধরার চেষ্টা করতেছে, আর ওদিক দিয়ে কামরুল ভাগনাও যে মানে যেখান থেকে পানিগুলো তুলছে ওইখানে কিছু মাছ জমা হচ্ছে আর কি, ছোট ছোট আপনার চ্যাং, হচ্ছে শাঁটি, টাকি মাছ, তারপর হচ্ছে আপনার পুঁটি এবং যে ছোট মাছগুলো আছে এগুলো ধরার চেষ্টা করতেছে আর কি। তো এ আরেক পিছিয়ে হচ্ছে আরাপ, উপর থেকে অবশ্য চাচারা বা দাদারা একে মানে ঢিল দিয়ে কাদা মাখানোর চেষ্টা করতেছে আর কি। ছোট বাচ্চা তো এরও প্রচুর পরিমাণে শখে মাছ ধরবে, কিন্তু এ সাহস পাচ্ছে না ওইভাবে নামার, এ নামার জন্য প্রচুর চেষ্টা করতেছে। তো দেখা যাক কি পরিমাণ বার্লিতে মাছ থাকে বা কি পরিমাণ মাছ পাওয়া যায়। এখানে উপর থেকে অনেকে দেখাই দিচ্ছে যে এখানে মাছ আছে, ওখানে উপর থেকে অবশ্য যতদূর মাছ দেখা যায়, নিচ থেকে আসলে ওভাবে দেখা যায় না। নিচ থেকে মানে
আপনি যে মাছটা উপর থেকে দেখবেন নিচ থেকে সে মাছটা বোঝা যায় না, দেখাই দেয়া লাগে, তারপরে সে মাছটা ধরতে পারে অবশ্য। তো বছরে প্রায় 3-4 বার এটার পানি তুলে এরকম মাছ মারা হয় অবশ্য। প্রথমবারের মাছ হচ্ছে পুরা গ্রামবাসী খায়। তো দ্বিতীয়বারের মাছও মোটামুটি যারা মাছটা ধরে বা আশেপাশে থাকে তাদেরকেও দেওয়া হয়। আর লাস্টের বার তো মাছ তেমন পাওয়া যায় না, যারা মাছ মারে তারা নেয়। পাশাপাশি মানে যারা মানে থাকে আর কি, সবাইকে তো আর না মানে দেয়া পসিবল না, কিন্তু যাদেরকে না দেওয়ার মতো না দিলে হয় না, তো তাদেরকে আর কি দেয়া লাগে আর কি একটু করে। তবে এগুলো জিনিস তো আর 1 মণ 2 মণ করে হয় না, তো অল্প একটু হলেই মনে করেন যে এগুলো রান্না বান্না করে ফ্যামিলি সহকারে খাওয়াতে মানে মজা আছে আর কি। তো এখন আমাদের এই যে বাবু দাদা কোদাল নিয়ে কাদা লাড়া দিচ্ছে, লাড়া দিয়ে দেখা যাক বাবু দাদা কি পরিমাণ মাছ ধরতে পারে। বাবু দাদা শুধুমাত্র এই ছোট মাছই 2-1টা করে পাচ্ছে আর কি, আহামরি যে বড় মাছ পাবে তা পাচ্ছে না। তো জমিতেও মোটামুটি পানি হলো, মানে পানি দেওয়ার চিন্তাটা আর কি গেল। এখন ভিডিওর লাস্ট পর্যন্ত দেখতে থাকেন যে কি পরিমাণ মাছ পাইছি, অবশ্য লাস্টে আপনাদেরকে দেখাবো। তো মোটামুটি বালতির মধ্যে যে পরিমাণ মাছ পড়ছে এটা থেকেও আপনারা অনুমান করতে পারেন যে কি পরিমাণ মাছ হতে পারে, বা আপনাদের আইডিয়া কি মনে হচ্ছে যে কি পরিমাণ। এই দেখেন বড় একটা মাছ লুমান ভাই পেয়ে বাবু দাদাকে দিচ্ছে আর কি, বলতেছে যে ধর তুই এটা ধরে নে। তো আপনাদের যদি মানে ওদিকে এরকম খাল টাল থাকে বা এরকম ডোবা টোবা থাকে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন আমাদের সাথে, বা যে আপনাদের ওখানে এই খালটাকে কি বলে, মানে ছোট পুকুর বলে না ভাট্টি বলে না ডোবা বলে, মানে কি বলে জাস্ট এটা একটু কমেন্টে আমাকে জানাবেন। কারণ আমাদের এদিকে তো এটাকে ভাট্টি বলে আর কি, ভাট্টি বা ছোট পুকুর উত্তরবঙ্গের এদিকে বলে। তো বাবু দাদার অলরেডি দেখতেছেন, আমি ভিডিওর শুরুতে যেটা বলছিলাম যে কারো শরীরে কাদা থাক আর না থাক, বাবু দাদার শরীরে কিন্তু অন্তত কাদা থাকবে। তার দেখেন হাত থেকে একেবারে কাঁধ পর্যন্ত অলরেডি কাদা উঠে গেছে, তার মধ্যে আবার মানে কোমর থেকে পা পর্যন্ত কাদা অলরেডি আছে, তার মধ্যে পিঠের মধ্যেও কাদা কিন্তু উঠছে। কিন্তু আশানুরূপ যে খুব ভালো একটা মাছ ধরবে সেটা কিন্তু না, কিন্তু তারপরও ইনি সব কাজের মধ্যে সবার আগে আছে এবং সাহসিকতার পরিচয় দেয়। কোনো কিছু পারুক আর না পারুক, কাজের মানে কনফিডেন্স একটা আছে আর কি। তো সবাই মোটামুটি মাছ ধরতেছে এবং ভালো কিছু মানে পাওয়ার আশায় আছে আর কি। এখন আমরা তো আশায় আছি, উপরে বসে যে দর্শকেরা আমরা আছি, ওদিক দিয়ে বাচ্চারা দেখেন গ্রামের প্রায় 70% বাচ্চাই মনে হয় চলে আসছে। সবাই শুধু মাছ ধরা দেখতেছে যে কি পরিমাণ মাছ পাওয়া যায় এটা দেখার জন্যই আসছে। এখন বাবু দাদাকে উপর থেকে অনেকে ঢিল টিল মারতেছিল, অবশ্য ঢিল টিল মেরে মজা করতেছিল। তো বাবু দাদার সাথে সবাই একটু মানে মাছ ধরতে গেলে বাবু দাদার সাথে একটু সবাই মজা করে অবশ্য। সে অবশ্য কোনো মাইন্ড টাইন্ড করে না, তার সাথে মারামারি কাটাকাটি ফাটাফাটি যেটাই হোক, ওই সকালবেলা যদি মারামারি বা গ্যাঞ্জাম হয় এই দুপুর হতে হতে বা বিকেল হতে হতে আবার সব ঠিকঠাক। তবে গ্রামের পরিবেশটা আসলে অন্যরকম, যারা গ্রামে থাকেন তারা বুঝতে পারবেন যে ছোট বড় বয়স্ক তারপর মিডিয়াম সাইজ মানে A to Z সব বয়সের মানুষেরাই একসাথে চলাফেরা করে আর কি, এক লেভেলে চলাফেরা করে। গ্রামের মধ্যে আহামরি যে একটা খুব বেশি একটা যে বিভাদ বা অহংকার টাইপের জিনিস আছে শহরের মতো সেরকম না। শহরের মধ্যে ধরেন আমার একটা পুকুর আছে, এই পুকুরের মধ্যে আমি সব পানি তুলে মাছ মারবো, তো এটার জন্য আমি হয়তো 4-5 জন লোক নিয়ে আসলাম, শুধু 4-5 জন লোকই নামে, এর বেশি এখানে কেউ নামে না বা নামার চেষ্টাও করে না বা সাহস পায় না। কিন্তু গ্রামের হিসাবটাই অন্যরকম। এখানে যদি মানে পুকুরটা আমার হয় বা এখানে লুমান ভাইয়ের হয় বা বাবুদাদের হয়, যারই পুকুর হোক, পানি তুলতেছে মানে এখানে যার মন চাবে সে নেমে যাবে। এখানে কেউ বলবে না যে ভাই পুকুরটা আমার, আপনি উঠেন, আপনি কেন নামছেন আমার পুকুরে, বা আপনি কেন মাছ ধরতেছেন আমার পুকুরে। মানে গ্রামের হিসাবটা ভাই অন্যরকম, এখানে কারো কিছু টাকা পয়সা ধন দৌলত থাক আর না থাক, মনটা অন্তত আছে। তো মোটামুটি মাছ ধরা প্রায় শেষের দিকে অবশ্য। তো দেখা যাক আর কি আশানুরূপ মাছ পাওয়া যায় কিনা, কিন্তু সবাই আশার মধ্যে এখনও আছে যে হয়তো ভালো কিছু পাওয়া যাবে। তবে মোটামুটি ধরেন না 4-5 কেজি খান মতো মাছ পেলেই এনাফ আর কি, সবাই এরকম আশা করতেছে। কারণ এর আগের বারও প্রায় 5 কেজির মতো মাছ পেয়েছিল, এর আগের বারও 10 থেকে 12 কেজি পেয়েছিল। তো সেই হিসাবে একটু এবার কমই হবে অবশ্য। তো দেখা যাক
এবার মানে কি পরিমাণ মাছ পাওয়া যায়। তো ভাগিনা আবার একটা মাছ নিয়ে উপরে দিল আর কি, বললো যে এই নেন মাছটা ধরেন বা এরকম কিছু একটা বলছে। তো বুঝতেছি না মাছগুলো গেল কোথায়, যে পরিমাণ পানিতে মাছ মানে লাড়ালাড়ি করছে তাতে তো মনে হলো যে মোটামুটি 4-5 কেজি মতো মাছ পাবো, কিন্তু এখন তো মনে হচ্ছে 4-5 কেজি মাছও পাই কিনা বা তেলের খরচ উঠে কিনা এটাই মানে সন্দেহ আছে। 1 লিটার তেল গেছে, তেলের দাম হচ্ছে 110 টাকা। 110 টাকা গেছে, আবার এই 4-5টা লোকের পরিশ্রম গেল। এখন পরিশ্রম যাওয়ার পর যদি মাছ পাওয়া না যায় আশানুরূপ, তাহলে তো মনে করেন যে মানে ফুল মারা আর কি। তো হাল ছাড়া যাবে না, তারা মাছ ধরার চেষ্টায় আছে আর কি। দুই একটা ছোট মাছ করে যে মানে একটা একটা করে মাছ নিচ্ছে, ওই বলে না বিন্দু বিন্দু জল থেকে একটা সমুদ্রের সৃষ্টি হয়, সেরকম আর কি। ছোট ছোট মাছ ধরতে ধরতেই মনে করেন যে মোটামুটি খাবার মতো মাছ হবে আর কি, এরকম একটা আশা আছে। তো মোটামুটি মাছ তো ধরার চেষ্টায় আছে, মাছ অবশ্য পাওয়া যাচ্ছে, বেশিরভাগই হচ্ছে আপনার টাকি মাছের যে ছোট ছোট বাচ্চাগুলো আছে, ওই টাকি মাছের বাচ্চাগুলোই বেশি পাওয়া যাচ্ছে আর কি। বাবু দাদার অবস্থা পুরা খারাপ। সে মানে দেখতে পাচ্ছেন তার মাথার মধ্যে তো ছাদ আছেই, সাথে পুরা কোমর থেকে নিচ পর্যন্ত কাদায় ভর্তি। সে শুধুমাত্র পুঁটি মাছ আর যে ছোট ছোট মাছগুলো আছে তার দায়িত্বে চলে গেছে, কারণ সে বড় মাছ ওভাবে ধরতে পারে না। আর এই যে পিঠে টিঠে ফুল কাদায় এক এক অবস্থা আর কি তার। আর ওই দিক দিয়ে তো আমাদের গোলাম ভাই বড় ভাই আছে এক চিপার মধ্যে, কারণ সে মাছ ধরতেছে নাকি সে কাদা নিয়ে বালিতে রাখতেছে একমাত্র উপর আল্লাহ জানে। এখন মানে এমন একটা অবস্থা বুঝছেন, মানে একজন আরেকজনকে বলতেছে যে লস হবে না কি হবে নাকি একজনেরই মাছ হবে, মানে এরকম একটা অবস্থা আর কি। মানে পানিগুলো তুলেও হয়ে গেল একটা বোকামির কাজ আর কি। কারণ এতগুলো পানি তুলে এতজন লোক খাটাখাটনি করে যদি মাছ না পায় এক সন্ধ্যা রান্না করার জন্য, এখানে তো আছে 4 জন, আবার উপরের মধ্যে আছে আবার প্রায় 10-12 জন, প্রায় 15-16 জন লোক। এখন 15-16 জন লোককে যদি মাছ আপনার দেয়া লাগে, তাহলে না হলেও তো 6 কেজি মাছের দরকার যদি হাফ কেজি করে মাছও নিতে যায়। এখন সবাই চেষ্টায় আছে আর কি যে মানে আশানুরূপ মাছ পাবে। এখন মাছ তো শেষের দিকে ধরা, এখন কতটুকু মাছ হয় একমাত্র আল্লাহ ভরসা। তবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের নিরাশ করবে না, ইনশাল্লাহ ভালো কিছুই হবে আর ভালো কিছুই পাবো। এখন জোরে একটা কাদাগুলো লাড়া দিচ্ছে লোমান ভাই, দেখা যাক যদি টাকি মাছগুলো কাদার নিচে থাকে তাহলে হয়তো মাথা টাথা বের করলে বোঝা যাবে আর কি। আসলে টাকি মাছগুলো বলা যায় না, এগুলো হচ্ছে আপনার বেশিরভাগ সময় দেখা যায় যে কাদার নিচে আছে, কাদার নিচে থাকে ভালোভাবে, মানে কোদাল দিয়ে না লাড়া দিলে এগুলো বের হতে চায় না। আর টাকি মাছ মোটামুটি আপনার বিভিন্ন গর্তে বলেন, তারপর হচ্ছে পলিথিনের ভিতরে বলেন বা আবর্জনার মধ্যে বলেন, এগুলোর মধ্যে মানে এই মাছগুলো থাকে আর কি বেশি পরিমাণে। তো এখানে কামরুল ভাগনা যে মানে কোদাল দিয়ে উপরে লাড়তেছে, এখানে একটা বড় মাছ ছিল অবশ্য। তিনি মাছটা নেওয়ার পরে তো আরও ভালোভাবে উপরের দিকে দেখতেছিল আর কি যে মাছ পাওয়া যায় কিনা সেরকম। এখন সেরকম তো আশানুরূপ মাছ পাওয়া যাচ্ছে না। এখন গোলাম ভাই বলতেছে যে যা হইছে হইছে, তো সবাই উঠে যাওয়ার জন্য আর কি বলতেছিল। এখন বালতিতে কি পরিমাণ মাছ আছে অবশ্য আমি নিজেও জানি না, কিন্তু আশা করতেছি তো যে একটু মাছ পাওয়া যাবে আর কি খাওয়ার মতো। তো দেখা যাক, এখানে এই যে উপরে কামরুল ভাগনা চেষ্টা করতেছে আর কি যে 2-4টা বড় মাছ পাওয়া যায় কিনা। এখানে জাস্ট একটাই বড় মাছ পাইছিল, বড় মনে হয় সব মিলায় প্রায় 4-5টার মতো পাইছে টাকি মাছগুলো, যেগুলো বড় মাছ আর কি, মোটামুটি বড় আর কি। আর বাদ বাকি যা আছে সব হচ্ছে আপনার ছোট ছোট মাছ। এখন লোমান ভাইও এক হিসাবে হতাশ, গোলাম ভাইও হতাশ, বাবু দাদাও হতাশ। বাবু দাদা হতাশ বলতে ওকে যদি সারাদিন এখানে বলা যায় যে তুই ছোট ছোট মাছগুলো ধরো, সারাদিনই রাজি। মানে ওর কথা হচ্ছে মানে কি হয় হোক, মাছ এক সন্ধ্যার হলেও খাইতে হবে, মানে তার হচ্ছে এরকম একটা আর কি অবস্থা। এখন মোটামুটি যা ধরার মাছ ধরছে, বালতির মধ্যে আছে মাছ সব। এখন ওদিক দিয়ে ওরা মাছ টুকটাক যা আছে ধরতেছে, তার মধ্যে লুমান ভাই মানে যে সমস্ত পাইপ এবং আবর্জনাগুলো আছে এগুলো সব ঠিকঠাক করে নিচ্ছে, পাইপ টাইপ গোছাই নিচ্ছে, দড়িগুলো খুলে এগুলো মানে একমতো কাজগুলো গোছাই নিচ্ছে আর কি। কারণ যা মাছ ধরার লুমান ভাই অলরেডি ধরে ফেলছে,
আর বোঝা হয়েও গেছে তার যে কি পরিমাণ মাছ হতে পারে এইখানে, যে মানে এত ইয়া করার কোনো মানে ইয়া দেখতেছে না তিনি। এখন মোটামুটি লুমান ভাই উঠে গেছে, এখন বাকি যে তিনজন আছে এরাও এখন উঠবে। এখন উঠার পর আমি আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ মাছ আমরা পেলাম আর কি, বা আমাদের এই 2-3 ঘন্টার যে একটা মানে অপেক্ষার ফলটা কি। এখানে পানি দিচ্ছে অবশ্য হালকা করে, কারণ পানি দেওয়ার কারণ হচ্ছে এখানে বাচ্চারা আছে, নামার জন্য অনেকক্ষণ থেকেই মানে লাফালাফি করতেছে। এখন কথা হচ্ছে বাই এনি চান্স বাচ্চারা এখানে মানে নেমে যদি পায়ের মধ্যে কোনোভাবে আহত হয় বা কোনো একটা প্রবলেম হয়, তখন অবশ্য দোষ আমাদের ঘাড়ে আসবে যে তোমরা বড় ভাইয়েরা বড়রা থাকা অবস্থায় বাচ্চারা নামছে, এখানে একটু পানিও দাও নাই, বা মানে বিভিন্ন কথা বলতে পারতো আর কি। তো এই জন্য মাছ যা ধরা হয়েছে, মাছ ধরার পরে হালকা করে একটু পানি দিয়ে দিচ্ছে আর কি। পানি দেওয়ার পর মনে করেন যে যদিও 2-4টা মাছ থাকে সেগুলো পানিতে থাকবে, তখন আর ছোটরা নামতেও পারবে না, ধরতেও পারবে না। তো এই ছিল আর কি মোটামুটি আজকের মাছ ধরা। গতবারের মাছ ধরা আর এইবারের মাছ ধরার মধ্যে আমি পার্থক্য আপনাকে দেখাচ্ছি। এখন বাবু দাদার কাছে যে বালতিটা আছে ওটাতেও হয়তো মাছ আছে এলো। হ্যাঁ, এখন সব সহকারে আসলো। তো এখন সবাই উঠে যাবে আর কি। এখানে কিছু পানি দেওয়ার পরে এটা আবার ভাই লুমান ভাই বন্ধ করে দিবে, কারণ জমিতেও পানি দরকার, আবার এখানেও পানি না দিলে না। তো বললাম যে ভাই অল্প করে পানি দেন, আর বাদ বাকি পানিটা আপনি বন্ধ করে দেন, কারণ এখন যেহেতু ধান বাড়ার সময় হচ্ছে, তো ধান বাড়িতে অবশ্যই পানি তো লাগবেই। তো ছোটরা দেখছেন মোটামুটি ওদিক দিয়ে চেষ্টা করতেছে আর কি মাছ ধরার, কিন্তু পানি দেওয়ার কারণে আর নামতে পারতেছে না। কারণ এখানে নামলে বলা যায় না, আল্লাহ না করে কারো কোনো প্রবলেম হয়ে গেলে পরে আবার এই সম্পূর্ণ দোষটা আসবে আমাদের বড়দের ঘাড়ে। তো মোটামুটি তো মাছ ধরলাম, এখন ওদের আগ্রহে আমি নিজেও অপেক্ষা করতেছি যে কি পরিমাণ মাছ আছে একটু দেখবো। এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে পুঁটি এবং ডারকে 1-1.5 কেজি খানিক না হলেও 1 কেজি মতো হবে। আর এই যে এখানে হচ্ছে আমাদের আশানুরূপ মাছ, সব মিলে বলা যায় 3-4 কেজির মতো হবে আর কি। তো এই ছিল আজকের মাছ ধরার ভিডিও আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।